শহীদ আবরার কি ট্রানজিট দেওয়ার জন্য নিহত হয়েছে? সাহেব কি ট্রানজিট দেওয়ার জন্য নিহত হয়েছে? এইটা কি কারণ আমার বাড়ি? এইটা কি কারণ দাদার বাড়ি? এইটা বাংলাদেশ, এখানে কারো দাবিদারি চলবে না। আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন, ভারত সরকারকে বলবো আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন, বাংলাদেশে আপনাদের কোনো দূতাবাস আস্ত থাকবে না। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আগরতলায় আমাদের যে দূতাবাস, সেই দূতাবাসে হামলা করেছে। আমি আমার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই, ভারতীয়রা সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশকে পর্যুদস্ত করার জন্য একের পর এক অপচেষ্টা করছে। প্রথমত তাদের সকল মিডিয়াকে বয়কট করুন। তার জলসা, জি বাংলা, জি সিনেমা সহ এই সকল চ্যানেলের মাধ্যমে আমাদের দেশের মানুষের মধ্যে প্রত্যেকটা পরিবারে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা করছে। প্রথমে এই মিডিয়াগুলোকে বয়কট করতে হবে। দ্বিতীয়ত ভারতীয় পণ্য বয়কট করতে হবে। আপনারা নিশ্চিতই অবগত আছেন, ভারতের কিছু হাসপাতাল বাংলাদেশের মানুষকে চিকিৎসা দিবে না বলে ঘোষণা দিয়েছে। এই সরকারের এই সুযোগটা লুফে নেওয়ার একটা সময়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলবো, আপনার এই সময়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যেই চিকিৎসা ব্যবস্থায় ভারতের নাগরিকরা যেন এসে আমাদের এই দেশে চিকিৎসা নিতে বাধ্য হয়। আমাদেরকে যেন দেশের বাইরের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে যেতে না হয়। ভারতের চিকিৎসালয়গুলো, ভারতের হাসপাতালগুলো আমাদেরকে চিকিৎসা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে বলবো, আমরা সেই দেশে যাওয়া বন্ধ করে দিব। এবং আপনারা দেখবেন তাদের একটা মিডিয়া, তারা বলে এই যে চট্টগ্রামের এই অংশটা তারা যদি পায় তাহলে তাদের জন্য ভালো হয়ে যাবে। মামার বাড়ির আবদার, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়েছে, সেই দেশে মামার বাড়ির আবদারের মতো, হ্যাঁ ইতিপূর্বে অবশ্য মামার বাড়ির আবদার বুবুর কাছ থেকে পেয়েছিল, আবদার করে আম পাইছে, ইলিশ পাইছে, জমি পাইছে, তারপরে ট্রানজিট পাইছে। তো আমরা তো আসলে দেব না। আমরা কি দেব? শহীদ আবরার কি ট্রানজিট দেওয়ার জন্য নিহত হয়েছে? সাহেব কি ট্রানজিট দেওয়ার জন্য নিহত হয়েছে? এইটা কি কারণ আমার বাড়ি? এইটা কি কারণ দাদার বাড়ি? এইটা বাংলাদেশ, এখানে কারো দাবিদারি চলবে না। আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন, ভারত সরকারকে বলবো আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন, মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশে আপনাদের কোনো দূতাবাস আস্ত থাকবে না। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। বিগত 16-17টা বছর বাংলাদেশ চলেছে ভারতীয় দালালদের দ্বারা। আর সেই দালালদের যে বাহিনী, পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনীর অস্ত্রের মুখে এই নিরস্ত্র ছাত্র জনতারা দাঁড়িয়ে ছিল। এবং আমরা দাঁড়ানোর ফলস্বরূপ বাংলাদেশের যে স্বাধীনতা পেয়েছি, আমরা সবাইকে হুঁশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই, আমরা ভয় করি না কোন বুলেট বোমা। আমরা জীবন দিতে শিখে গিয়েছি। বাংলাদেশের জনগণ ভারতীয় আগ্রাসন আর কঠিন কালেও মেনে নিবে না। তোমরা ভারতে বসে আবারও আমাদের এই বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছো, আমরা বলতে চাই অবিলম্বে তোমাদের এই নোংরা খেলা বন্ধ করো, না হলে বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রত্যেকটি সংগ্রামী যুবক থেকে শুরু করে প্রত্যেকটা বৃদ্ধ আমরা রাস্তায় রাজপথে নেমে আসতে বাধ্য হব। বাংলাদেশি দূতাবাসে হামলা চালানো হয়েছে। আমরা লক্ষ্য করছি এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার পালানোর পর থেকে ভারত বাংলাদেশের উপর অনেক চড়াও। আসলে ভারত কিন্তু আদৌ আমাদের বন্ধু ছিল না, এটা আমরা বিশ্বাস করি না। তারা আসলে বন্ধু ছিল সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার। তারা সেই খুনি হাসিনাকে শেল্টার দিয়েছে, নতুন করে বাংলাদেশকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য পায় তারা সর্বনিয়ত করে যাচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাংলাদেশে যে একটি জঙ্গি সংগঠন আছে ইসকন, অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও ইসকনকে নিষিদ্ধ করা হোক।
আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমরা চাই ভারতের সাথে সুসম্পর্ক রাখতে, কিন্তু ভারত যদি আমাদের উপর তোষামোদী করে, যদি আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়, একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসাবে দরকার পড়লে আবারও রক্ত দিব, আগ্রাসন মেনে নিব না। আপনাদের বলতে চাই, আপনারা আপনাদের সেভেন সিস্টার নিয়ে ভাবুন, বাংলাদেশকে নিয়ে নয়। বাংলাদেশকে নিয়ে খেললে সেভেন সিস্টার থাকবে না। আপনাদেরকে এখান থেকে জানান দিতে হয়, আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আপনাদের সেভেন সিস্টার এদিক থেকে নাই হয়ে যাবে।